Yan live. Isukan lang mo yun. Zaya? Hmm? 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 ওখানে ই করতে পারে না? শুরু করতেছি। হুম? লিঙ্কগুলো পাঠিয়ে দাও। লিঙ্ক সবাইকে পাঠিয়ে, লিঙ্ক পাঠিয়েছো? লিঙ্কগুলো ওয়েটিং ফর ইউগুলো ওয়েট করো। ওয়েটিং ফর ইউ। এটা এখানে রেখে দিই কেমন? কমেন্ট তুমি দেখে আমাকে দিও। আসসালামু আলাইকুম। আমরা আমাদের কমিটমেন্ট অনুসারে আজকে লাইভ ক্লাসে আমরা চলে এসেছি। আমরা আজকে পড়ার টপিক ছিল আমাদের গল্পে গল্পে রসায়ন অথবা ছন্দে ছন্দে রসায়ন। আসলে রসায়ন জিনিসটা খুবই সহজতর যদি আমরা এটাকে মনে রাখার কৌশলগুলোকে কাজে লাগিয়ে আমরা পড়ালেখা করতে পারি। তোমরা সবাই জয়েন করে ফেলো। জয়েন করো জয়েন করো। আজকে আমরা খুব আনন্দ করে মজা করে পড়াশোনা করব। আর আমাদের আনন্দ এবং মজা করে পড়ার মূল কারণ হচ্ছে যে আমরা যাতে পড়াশোনাটাকে খুবই খুবই ভালোভাবে কাজে লাগাইতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রোকিয়া বেগম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করতেছো? জয়েন করো। সবাই ক্লাসটা শেয়ার করো, নিজেরা শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে বলো, যারা তোমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে শেয়ার করতে বলো। বুসরা ইসলাম জয়েন করছে। বুসরা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস যাতে অনেক ভালো হয়। আমরা আজকে খুব মজার একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। আমরা আজকে খুব মজার ক্লাস নেব। আমরা সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রোকন উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। আনসার উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। শিপন, ওয়ালাইকুম আসসালাম। বাবা সবাই জয়েন করতেছো? জয়েন করে ফেলো। সৈয়দা নাদিয়া জয়েন করেছো। ভেরি গুড। আনসার উদ্দিন, ভেরি গুড। all of my dear students is joining in the class. Very good. আজকে আমরা ক্লাসটা খুবই সার্থক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোকন উদ্দিন, দোয়া শুভকামনা রইল। অবশ্যই দোয়া। তোমাদেরকে দোয়া করাই তো আমাদের কাজ। তোমরাও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকে আমরা মজার টপিকস নিয়ে ক্লাস নিব। সবাই জয়েন করো, শেয়ার করো, শেয়ার করে ফেলো। জয়েন করো, শেয়ার করো। সবাই নিজেরা জয়েন করে শেয়ার করো। বন্ধু বান্ধব এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে শেয়ার করতে বলো। আজকে টপ কেমিস্ট্রি ইনশাআল্লাহ তোমাদের লাইভ ক্লাস 2 নিচ্ছি। আজকের বিষয় তোমরা জানো। আজকে আমরা এই যে তোমরা অবশ্যই জানো রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো যে পিরিয়ডিক টেবল, পর্যায় সারণীতে তোমরা অবশ্যই জানো 1 থেকে 118টি এলিমেন্ট আছে, 1 থেকে 118টি মৌল আছে, যেগুলা তোমাদের মনে রাখতে খুব অসুবিধা বা কষ্টকর মনে হয়।
অনেক সময় আমাদের টিচারদের কাছে একটু ঝামেলা মনে হয়। হ্যাঁ, এগুলো আমরা যতই চর্চা করব, যত কৌশল আয়ত্ত করব, আমাদের সবগুলাই আমাদের খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। জানি না, হাসান নিস্তলা, হাসান, আমরা ইনশাল্লাহ ভালো করে পড়ব। আজকে আমরা পর্যায় সারণীতে তোমরা অবশ্যই জানো, তোমরা যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ো, ক্লাস 10-এ পড়ো, নবম দশমে পড়ো, অবশ্যই আমাদেরকে মৌলগুলো সম্পর্কে জানতে হবে। বিশেষভাবে যে কোনো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সলভ করার জন্য আমার 1 থেকে 50 পর্যন্ত মৌলগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হয়। তাহলে 1 থেকে 40-50 পর্যন্ত মৌলগুলা আমাদের পারাটা খুবই জরুরি। এবং আমরা এগুলো এমন ভাবে শিখবো যাতে যাতে হ্যাঁ নিজেরা কোনো কনফিউশনে না পড়ো। হ্যাঁ, আমি বলবো আমরা নিজের নাম বলবো, বাট মৌলগুলা ইনশাল্লাহ আমরা বলবো না। আমরা নিজের নাম বলবো, বাট আমরা মৌলগুলোকে খুব সহজে আমরা আয়ত্তে আনবো। আমরা খুব সুন্দর সুন্দর টপিকস আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। আমরা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের কিছু কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে মুখস্থ না করে শেখা যায়, আমরা এগুলো আজকে আলোচনায় রাখবো। বিশেষভাবে তোমরা অবশ্যই জানো বেনজিনের রিঅ্যাকশন গুলা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তোমরা জানো এখানে ক্লোরিনেশন বিক্রিয়া দেয়। তোমরা অবশ্যই জানো এখানে অ্যালকাইলেশন বিক্রিয়া দেয়। তোমরা অবশ্যই জানো অ্যাসাইলেশন বিক্রিয়া দেয়। তোমরা অবশ্যই জানো এখানে তোমার নাইট্রেশন বিক্রিয়া দেয়। তোমরা অবশ্যই পারো সালফোনেশন বিক্রিয়া দেয়। এবং এইচএসসি 2024-এর বোর্ড পরীক্ষাতে আমি যেটা মনে করি নাইট্রেশন এবং সালফোনেশন, বিশেষভাবে নাইট্রেশন এবং অ্যালকাইলেশন, এই দুটো থেকে আসার সম্ভাবনা আছে। তোমরা এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে রসায়ন তত সহজ হয়ে যাবে। রসায়নকে আমরা মোটো কঠিন বা কঠিনতর মনে করব না। রসায়ন হলো যে মজার বিষয়, কারণ রসায়ন কি রস যোগ আয়ন, রসের সমাহার। বাট বুঝে বুঝে পড়লে আমাদের জন্য এগুলো অনেক 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 ইজি হবে ইনশাআল্লাহ। তাহলে কি আমরা কি শুরু করে দিব? হ্যাঁ, ওকে, আমরা ইনশাআল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। সবাই কাইন্ডলি শেয়ার করে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শেয়ার করো, তোমরা বেশি বেশি শেয়ার করো, তোমরা কাজটা করে ফেলো, নিজেরা শেয়ার করো, বন্ধু বান্ধবকে শেয়ার করতে বলো। হ্যাঁ, আমরা যাতে জিনিসটা অনেক ভালোভাবে, এবং সবাই ক্লাসের শেষ পর্যন্ত ক্লাসে করবে। এবং গত ক্লাসে তোমরা যারা আপলোড দিয়েছো, খাতার এগুলো আপলোড দিয়েছো, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। বিশেষভাবে বুকসরা আপলোড দিয়েছে, অন্য অনেকেই আপলোড দিতে হয়তো বা তোমরা সময় জ্ঞাপন করছো, আপলোড দিতে ভুলে গেছো। আজকে যে স্টুডেন্ট আপলোড দিতে নির্ধারিত সময়, ক্লাস শেষ হবে তোমাদের 11:05-10 দিকে, এরপরে রাত 1টার মধ্যে তোমরা অবশ্যই আপলোড দিয়ে দিবে। আপলোড যদি না দাও, আমি তোমাদের গার্জিয়ানদের সাথে কথা বলবো। তোমরা ফাঁকে ঝুঁকি দিয়ে পড়াশোনা করলে হবে না। পড়াশোনা করতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, পড়াশোনা করতে হবে। অভিভাবকরা যাতে সন্তুষ্ট হয়, তোমরা যাতে ভালো ক্যারিয়ার গঠন করতে পারো, এটা তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। আজকে তোমরা যেটা আমরা বলতে চাচ্ছি, আমি আজকে 23 থেকে আমি পর্যায় সারণী পিরিয়ডিক টেবলের পর্যায় সারণীর আমি 23 থেকে 30 পর্যন্ত মৌলকে নিয়ে আলোচনা করব। তো 23 থেকে 30 পর্যন্ত মৌল তোমরা অবশ্যই জানো। প্রথম মৌলটাকে তোমরা অবশ্যই জানো, ভ্যানাডিয়াম। লাস্ট মৌলটাকে, এখানে 30 মৌলটাকে জ্যাটেন জিঙ্ক। তোমরা অবশ্যই পারো। আমরা এখন কৌশলটা একটু আয়ত্ত করার চেষ্টা করব। কৌশল পাবলিক কবিতা। সবাই লিখে নাও, না বুঝলে প্রশ্ন করবে, লিখো। আমরা অনেক সময় পড়াশোনাতে কিছু কবিতা আমরা একটু প্রাণ চাঞ্চল্যকর কবিতা
বা কথাবার্তা আমরা এখানে আলোচনা করব, যেগুলো আমাদের অন্য কোনো উদ্দেশ্যে নয়, পড়াশোনাটা সহজে মনে রাখার উদ্দেশ্যে। আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব, আমরা এগুলো নিজেরা শিখবো, অন্য যারা আমাদের ফ্রেন্ডস লেভেল আছে বা যারা আমাদের ছোট ভাইয়েরা আছে, যারা তাদেরকেও আমরা এগুলো ডিসকাস করব, তাদেরকে আমরা এগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ভাবো কেন মানুষ প্রেম করে নিজের কপাল জ্বালায়? তোমরা অনেকে পারো। ভাবো দিয়ে আমরা কি বলবো? আমরা ভাবো দিয়ে মনে রাখার জন্য ভি কে বলবো। বি মানে তোমরা জানো ভ্যানাডিয়াম, বি মানে লিখে দাও BANADIAM, ভ্যানাডিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত? 23। তোমরা সবাই পারো এটা। কেন দিয়ে লিখবো আমরা? ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা 24। তো মানুষ দিয়ে আমরা যেটা লিখবো এমএন, এমএন ম্যাঙ্গানিজ। প্রেম দিয়ে লিখবো FE, ফেরাম বা আয়রন, ফেরাস ফেরিকও বলা যায়। করে দিয়ে আমরা লিখবো, করে দিয়ে আমরা লিখবো কোবাল্ট, এটা এটা হলো যে ম্যাঙ্গানিজ হলো যে 25, আর ফেরাম বা আয়রন হচ্ছে 26। আর করে দিলে আমরা লিখবো CO, CO দিকে হয় তোমরা জানো কোবাল্ট, কোবাল্ট। হ্যাঁ, এটার পারমাণবিক সংখ্যা হলো যে 26, এর পরে কত হবে? 27। আর এরপর হলো নিজের, নিজে দিয়ে লিখবো আমরা নিকেল, এটা হবে যে 28, এটা হবে যে Ni, এটা কোবাল্ট ছিল যে CO, হ্যাঁ, নিকেল NiCkel, নিকেল। নিজের কপাল জ্বালায়, নিজের কপাল, এটা দিয়ে আমরা লিখবো CU, এটা তোমরা অবশ্যই জানো 29। হ্যাঁ, জ্বালাই দিয়ে আমরা যেটা লিখবো ZN জিঙ্ক 3030, ZI, ZINC, জিঙ্ক। তাহলে আমরা খুব সহজে আমরা এটা কবিতা বা কৌশল 1, এটার মাধ্যমে আমরা, এটার মাধ্যমে আমরা খুব সহজে আমরা, এটা কৌশল 1, এটার মাধ্যমে আমরা খুব সহজে আমরা 23 থেকে কত পর্যন্ত? 23 থেকে 30 পর্যন্ত মৌল আমরা খুব সহজে শিখতে পারবো, আয়ত্ত আনতে পারবো। আমরা সব সময় যাতে আমরা রসায়নের সাথে থাকতে পারি, রসায়নকে আমরা ইজিয়েস্ট হিসেবে ইনশাআল্লাহ আমরা আমরা এটা উপস্থাপন করতে পারি। আমরা কখনো রসায়নকে কঠিন বলবো না, আমরা বলবো যে রসায়ন খুব সহজ সাবজেক্ট, খুব মজার সাবজেক্ট। আসলে জিনিসটা ডিপেন্ড করে তুমি কতটুকু কিভাবে আন্তরিকভাবে নিচ্ছ, অথবা তোমাকে আমরা যারা পড়াচ্ছি আমরা তোমাকে যেটাকে কত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এটার উপর ডিপেন্ড করে। এখানে ভয়ের কোনো কারণ নেই, আমরা পারবো, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্যাট মিনস কত 23 থেকে 30 পর্যন্ত মৌল আমরা খুব সহজে আমরা শিখে ফেললাম, আমরা আয়ত্তে আনতে পারলাম। সবাই লিখে নাও, এর পরবর্তী মৌলগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এখন আমি আলোচনা করব 31 থেকে 40 পর্যন্ত মৌল, 31 to 40 এলিমেন্টস, 31 to 40 এলিমেন্টস। তোমরা জানো 31 এ কে আছে? তোমরা অবশ্যই জানো 31 এ আছে, তোমরা জানো গ্যালিয়াম, 31 এ আছে গ্যালিয়াম। আর লাস্টে কত? লাস্টে 40 থেকে আছে ZR, জিরকোনিয়াম, ZR, জিরকোনিয়াম। আমরা এখন আমরা কত থেকে কত পর্যন্ত মৌল শিখবো? আমরা 31 থেকে 40 পর্যন্ত মৌলগুলা আমরা এখন আলোচনা করব কৌশলের মাধ্যমে, যাতে তোমরা সারা জীবন আয়ত্ত করতে পারো। সবাই তো নিশ্চয়ই লিখে নিছো, সবাই উঠিয়ে নাও, উঠিয়ে নাও, উঠিয়ে নাও। না বুঝতে জিজ্ঞাসা করবে, না বুঝতে জিজ্ঞেস করবে। সবাই উঠিয়ে নাও, উঠিয়ে নাও, উঠিয়ে নাও। আমি কিন্তু মুছে দিব। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, রাইট ডাউন প্লিজ, রাইট ডাউন প্লিজ as soon as possible, রাইট ডাউন প্লিজ।
রাইট ডাউন প্লিজ। এরপর হ্যাঁ, সবাই তো লিখে নিশ্চয় শেষ করেছো, লেখা শেষ করে ফেলো। লেখা অবশ্যই আজকে আপলোড দিতে হবে। আমি কিন্তু চেক করব, এগুলো না পেলে আমি তোমাদের গার্জিয়ানদের সাথে কথা বলে আমি কিন্তু ব্যবস্থা নিব। আমরা সবাই পড়াশোনা করব, আমরা টাইম ওয়েস্ট করব না। আমরা সবাই ভালো পড়াশোনা করব, আমরা টাইম ওয়েস্ট করব না। প্লিজ এভরিবডি। আমি পরবর্তীতে যেতে চলে যাচ্ছি, পরবর্তী কৌশল। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন হলো যে 31 থেকে 40 পর্যন্ত, পিরিয়ড টেবলের 31 থেকে 40 পর্যন্ত মৌল, এটাকে আমরা বলবো কবিতা 2, কবিতা বা কৌশল 2। তোমরা অবশ্যই পারবে, এখানে এখানে কঠিন লাগার কোনো কারণ নেই। এখানে কঠিন, তোমরা যদি মনোযোগ দাও, মনোযোগী হও, এগুলো ইনশাল্লাহ আর অনেক সহজতর হবে। 31 নম্বর মৌলটা তোমরা অবশ্যই জানো, এটাকে, এটা হলো যে গ্যালিয়াম। তারপর 40তম মৌলটাকে জেড আর জিরকোনিয়াম। আমরা একটু কৌশল লিখতেছি, তোমরা ওইভাবে লিখো। গাজা, গাজা, সবাই একটু ফাঁক ফাঁক করে লিখবে, সবাই একটু ফাঁক ফাঁক করে লিখবে। গাজা, আফিম সেবন করে রুবেল সাহেব ইতি জানালেন। কি বললাম? গাঁজা আফিম সেবন করে রুবেল সাহেব ইতি জানালেন। একটু আগে আমরা বলছিলাম যে আসলে আমরা এখানে অনেক কিছু আলোচনা করব, আমাদের জানার সুবিধার্থে আমরা অনেক কিছু ডিসকাস করব আমাদের পড়াশোনার সাথে। এখানে আমরা এসব কবিতাগুলোকে কোনো ক্রমে আমরা নেগেটিভ কোনো উদ্দেশ্যে নিব না। তোমরা শিক্ষার্থী, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ভালো স্টুডেন্ট, হ্যাঁ, তোমাদের উদ্দেশ্য থাকবে পজিটিভ, অবশ্যই আমাদের উদ্দেশ্য পজিটিভ থাকবে। আমরা যাতে এগুলো নিজেরাও শিখতে পারি, আমরা আমাদের অন্যান্য যারা আছে তাদেরকে আমরা প্রসার করতে পারি জিনিসগুলোকে। তাহলে আমরা এটাকে যেটা লিখতে চাচ্ছি, গা, এটা দিয়ে আমি লিখবো জি এ, এটা দিয়ে লিখবো জি ই, আর আফিমকে দিয়ে লিখবো, এটাকে লিখবো এ এস। তোমরা জানো আর্সেনিক, এই সে, এই এতটুকুকে লিখবো না আমি এস ই, এস ই, আর এটাকে লিখবো আমি বি আর, ব্রোমিন। আর এটাকে লিখবো আমি কে আর, এটাকে লিখবো আমি রুবেল আর বি, আর বি। সাহেবকে দিয়ে লিখবো আমরা সাহেবকে দিয়ে লিখবো এস বি, এটাকে লিখবো আমরা ওয়াই, এটাকে জানাবো আমরা জেড আর জিরকোনিয়াম, জেড আর জিরকোনিয়াম, জেড আর জিরকোনিয়াম। এটাকে আমরা বলবো যে স্ট্রনশিয়াম, সাহেব এস আর, সরি এস আর দিয়ে স্ট্রনশিয়াম হতো বাবু। জি জি এ দিয়ে আমরা কি বলবো তাহলে? এটা অ্যাটমিক নাম্বার কত হবে বাবু? এটা অ্যাটমিক নাম্বার হবে 31, এটা হবে বাবু 32, একটু লিখে নাও সবাই। এটা হবে 33, এটা হবে 34, এটা হবে 35, এটা হবে 36, এটা হবে 38, এটা হবে 39, এটা হবে 40। সবগুলো এলিমেন্টের নামগুলো তোমরা পারো, তোমরাও লিখে ফেলো। এলিমেন্টগুলোর নাম তোমরা সবাই জানো,
প্রথমটা লিখবো আমরা জিএ দিয়ে লিখবো আমরা গেলিয়াম, জিএ দিয়ে সবাই লিখে রাখো গেলিয়াম। তারপর জিই দিয়ে লিখে রাখো সবাই জার্মেনিয়াম, জার্মেনিয়াম। এস দিয়ে সবাই লিখে রাখো আর্সেনিক, এসই দিয়ে সবাই লিখে রাখো সিলেনিয়াম। বিয়ের দিয়ে সবাই পারো লিখে রাখো ব্রোমিন। করে দিয়ে লিখে রাখো ক্রিপ্টন। কয়জন? আর বি দিয়ে লেখা রাখো রুবিডিয়াম, রুবিডিয়াম। এরপর এস আর দিয়ে সবাই লিখে রাখো স্ট্রনশিয়াম। ওয়াই দিয়ে লিখে রাখো ইট্রিয়াম। জেড আর দিয়ে লিখবো আমরা জিরকোনিয়াম, ZIRCONIAM। সবাই এখানে একটা জিনিস আইডেন্টিফাই করে রাখতে পারো, জিরকোনিয়াম হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্টোনের নাম। জিরকোনিয়াম সবচেয়ে মূল্যবান পাথরের নাম। তাহলে আমরা এখানে কবিতার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, ছন্দের মাধ্যমে আমরা 31 থেকে 40 পর্যন্ত মৌলগুলোকে আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারি। আমরা এটাকে কিভাবে বললাম? গাঁজা, আফিম সেবন করে রুবেল সাহেব ইতি জানালেন। তোমরা তাহলে এখানে এই গাঁজা এইটার মধ্যে কিন্তু দুইটা এলিমেন্ট, গ আকার গ দিয়ে জিএ জি, এটা দিয়ে জি, এটা হলো যে গেলিয়াম, এটা হলো যে জার্মেনিয়াম। তোমরা সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। 18 18 18 18। আগেগুলো ঠিক অসুবিধা হবে? হ্যাঁ, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। এটা আমি কিনে ফেলো, আমি কিনে ফেলো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সবাইকে লিখে শেষ? সবাইকে লিখে হয়ে গেছে? আমরা এরপরে কৌশলটাতে চলে যাব। সবাই একটু দ্রুত লিখে নাও, সবাই লিখে নাও, লিখে নাও। সবাইকে আপলোড দিতে হবে সবাইকে। ঠিক আছে? সমস্যা হচ্ছে? কয়জন? আচ্ছা, সমস্যা নেই। সবাইকে লিখে হয়েছে? আমাকে এগুলো মেসেজগুলো দেখতে হবে তো। হ্যাঁ, লিখছে, সবাই লিখছে? সবাইকে লিখে হয়ে গেছে? লিখে হয়ে গেলে কমেন্ট করো। আমি টপিক 3 কৌশল 3 চলে যাব, আমি কৌশল 3 চলে যাব। সবাইকে লিখে হয়ে গেছে? সবাইকে লিখে হয়ে গেছে? লিখে হয়ে গেলে কমেন্টে বলো, কমেন্ট করো, কমেন্ট করো। লিখে হয়েছে সবার? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কৌশল 3 চলে যাব। কৌশল 3টা আরো চমৎকার। আমরা এখন যেটা আলোচনা করব কৌশল 3। আমরা সবাই জানি একটা মৌল বা একটা পরমাণুর 2 ধরনের কণিকা আছে,
স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা। তোমরা অবশ্যই জানো স্থায়ী কণিকাগুলোর নাম কি, তোমরা অবশ্যই জানো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলোকে খুব সহজে এগুলোকে আমরা আয়ত্ত করার কৌশল শিখবো আমরা, এবং স্থায়ী কণিকাগুলোও শিখবো, অস্থায়ী কণিকাগুলো আমরা শিখবো। কেমন? সবাই একটু দেখো, তাহলে আমরা কি দেখবো? পরমাণুর কণিকা, পরমাণুর পরমাণুর কণিকা। তোমরা সবাই জানো কণিকা কয় প্রকার আছে? 2 প্রকার, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকাকে আমরা মনে রাখার কৌশল আমরা কিভাবে লিখবো? পেন, PEN। পি দিয়ে আমরা কি বলবো? পি দিয়ে আমরা বলবো প্রোটন, ই দিয়ে আমরা কি লিখবো? ইলেকট্রন, এন দিয়ে আমরা কি লিখবো? নিউট্রন। তাহলে আমরা পরমাণু স্থায়ী কণিকাগুলোকে আমরা খুব সহজে কিভাবে মনে রাখবো? পেন, যেমন আমরা পেন দিয়ে লিখি, কলম দিয়ে আমরা লিখি, এই পেন দিয়ে, পেনের 3টে বর্ণ দিয়ে আমরা স্থায়ী কণিকাগুলোকে খুব সহজে সারা জীবনের জন্য আমরা আয়ত্ত করতে পারি। আমরা কি বলতে পারি? পি দিয়ে প্রোটন, ই দিয়ে ইলেকট্রন, এন দিয়ে নিউট্রন। অনুরূপভাবে আমরা অস্থায়ী কণিকাগুলোকে আমরা খুব সহজে একটা কবিতার মাধ্যমে আমরা এটা আয়ত্তে আনতে পারি। সবাই একটু লিখে নাও কবিতাটা। সবাই কবিতাটা একটু লিখে নাও। দেখো, মিনু আন্টির দুষ্টু মেয়ে, মানে পাজি মেয়ে। মিনু আন্টির দুষ্টু মেয়ে বা পাজি মেয়ে গার্ডেনে বসে মন গেল। মিনু আন্টির পাজি মেয়ে, মনে করো তোমাদের আশেপাশে কোনো একটা বাসা থেকে নতুন একটা আন্টি এসছে, তোমার সাথে পরিচিত হলো, ওই জন্য আমরা কি বললাম? মিনু আন্টি। মিনু আন্টির পাজি মেয়ে মানে দুষ্ট মেয়ে গার্ডেনে বসে মন গেল। হ্যাঁ, এটা দিয়ে আমরা মন পেল, মন পেল, বসে মন পেল আমরা। নিউট্রিনো, পাজি দিয়ে আমরা কি বলবো? আমরা পাজি দিয়ে বলবো আমরা পজিট্রন। পাজি দিয়ে আমরা কি বলবো? পাজি দিয়ে আমরা বলবো পজিট্রন।
হ্যাঁ সাউন্ড আসতেছিল না, এটা বন্ধ হয়ে গেছিল। এখন বলো তো দেখি, এখন বলো তো। তবে নিউ আন্টির পাজি নিয়ে দেখো না, লাউড স্পিকার দাও। হ্যাঁ, নিউ আন্টির পাজি নিয়ে গার্ডেনে বসে মন পেল, কেমন? তাহলে আমরা কি বলবো? নিউ দিয়ে আমরা কি বলতে চাচ্ছি? নিউ দিয়ে নিউট্রিনো, অস্থায়ী কণিকা, আন্টি দিয়ে অ্যান্টিনিউট্রিনো, হ্যাঁ, পাজি দিয়ে পজিট্রন, হ্যাঁ, মেয়ে দিয়ে আমরা এখন কি বলবো? হ্যাঁ, ম্যাসন, তোমরা জানো মেয়ে দিয়ে আমরা কি লিখবো? ম্যাসন, এগুলো সবগুলো অস্থায়ী কণিকা। নিউট্রিনো অস্থায়ী কণিকা, অ্যান্টিনিউট্রিনো অস্থায়ী কণিকা, পজিট্রন অস্থায়ী কণিকা, ম্যাসনও কি অস্থায়ী কণিকা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 2 মিনিট একটু বলতে হলো তো, মানে এগুলো 2 মিনিট লিখতে দাও, ওটা লিখে ফেলতে বলো। সবাই 2 মিনিট একটু লিখে ফেলো, সবাই 2 মিনিট একটু লিখে ফেলো, সবাই 2 মিনিট একটু কাইন্ডলি লিখে ফেলো। 2 মিনিট একটু ওয়েট করো প্লিজ, প্লিজ। চার্জে রাখবে না, আসতেছিলাম সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। আমরা আরো আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াবো। আমরা একটু পরে অ্যারিথমেটিক রিঅ্যাকশনগুলো মুখস্থ না করে কিভাবে শেখা যায়, আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ তোমাদের কাছে শেখাবো। শুরু থেকে আবার বলছে শুরু থেকে বলতে এটা আমি আবার বলতেছি, চার্জার লাগে দাও, চার্জার লাগে দাও, চার্জার লাগে দাও। হ্যাঁ, ওটা লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও, আমাকে দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা আবার চার্জ চলে যাবে তো। হ্যাঁ, তো ওইটার কমেন্ট চালু করো না, ওইটা কমেন্ট চালু করো। হ্যাঁ, আমি কি এটা আবার বলবো? আবার বলতে হবে? এটাকে আবার বলতে হবে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা 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 ইভেন লাগাই দাও, ইভেন লাগাই দে। আবার আসছে, হ্যাঁ, আবার আসছে, কি আবার আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা লাইটটা কেন নিয়ে দাও। তাহলে আমরা কি বললাম? নিউট্রিনো কারেন্টে আসলে ডিস্টার্ব করতেছে। নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন ম্যাসন। হ্যাঁ, এরপর আমরা কি বলবো? ম্যাসন, গেবিট্রন, এখানে দেখো, গার্ডেন দিয়ে আমরা বলবো গেবিট্রন, এরপর আমরা যেটা বলবো বোসন, এরপর আমরা যেটা বলবো, হ্যাঁ, এরপর আমরা বলবো যে নিউট্রন, মিওন, এরপরে পাইওন। তাহলে আমরা অস্থায়ী কণিকাগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। কি বলবো আমরা? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। আমরা নিউ দিয়ে কি বলবো? আমরা নিউট্রিনো, আন্টি দিয়ে আমরা কি বলবো? অ্যান্টিনিউট্রিনো, পাজি দিয়ে আমরা কি বলবো? পজিট্রন, মেয়ে দিয়ে আমরা কি বলবো? ম্যাসন। আমরা গার্ডেন দিয়ে কি বলবো? গেবিট্রন। বসে দিয়ে আমরা কি বলবো? বোসন। মন দিয়ে আমরা কি বলবো? মিওন। আমরা প্যালো দিয়ে কি বলবো? পাইওন। এইভাবে আমরা 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 পরমাণুর সব স্থায়ী কণিকাগুলো এবং সকল অস্থায়ী কণিকাগুলো আমরা কৌশলের মাধ্যমে খুব সহজে আয়ত্ত করতে পারি।
সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও, লিখে নাও, সবাই দ্রুত লিখে কমেন্ট বক্সে কমেন্ট করো, সবাই দ্রুত লিখে নাও। লেখা শেষ হলে সবাই কমেন্ট করে বলো, সবাই লিখে নাও। লিখে শেষ, ভেরি গুড, ভেরি গুড সবাই। আমরা আমরা চতুর্থ কৌশল, আমরা কৌশল 4-এ চলে যাব, সেটা হলো যে প্রাকৃতিক তেজস্ক্রিয়, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলগুলো আমরা খুব সহজে কৌশলের মাধ্যমে আমরা শিখব, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। কৌশল 4, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। লিখো, রানা রাতে, রানা রাতে, প্রাকৃতিক, হেডলাইন হবে যে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। রানা রাতে উড়োজাহাজে, উড়োজাহাজে ফ্রান্সে যাবে, ফ্রান্সে যাবে, সবাই লিখে নাও। রানা রাতে উড়োজাহাজে ফ্রান্সে যাবে। রানা দিয়ে আমরা কি বলবো? রানা দিয়ে আমরা বলবো আর এ, তোমরা জানো এটা 88, এটা হলো যে রেডিয়াম, রেডিয়াম, রেডিয়াম। রাতে দিয়ে লিখবো যে আর এন, রাতে দিয়ে লিখবো যে আমরা আর এন। এটা পারমাণবিক সংখ্যা তোমরা অবশ্যই জানো, এটা হলো 86, 86। এটা হচ্ছে রেডন, এটা হচ্ছে যে রেডন, রেডন। হ্যাঁ, এরপর হচ্ছে উড়োজাহাজে, উড়োজাহাজ হচ্ছে যে এটাকে আমরা ইউ দিয়ে বলবো। ইউ হলো যে কত? ইউ হলো যে 92, ইউ এর পারমাণবিক সংখ্যা কত? 92। এটা হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম, ইউরেনিয়াম। হ্যাঁ, এরপর ফ্রান্সে, এটাকে আমরা ইন্ডিকেট করব এফ আর দিয়ে। তোমরা পারো এফ আর, এটা অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা কত? 87। এটা হলো যে ফ্রান্সিয়াম, এটা হলো যে ফ্রান্সিয়াম। আর যাবেকে আমরা ব্র্যাকেটে রেখে দেব, যাবে। যাবে দিয়ে কোনো এলিমেন্ট ইন্ডিকেট করব না, এটা শুধু আমরা কৌশলের সাথে আমরা ওটাকে লিখলাম কবিতার সাথে। তাহলে আমরা কি বললাম? আমি আবার একটু বলি, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। তোমরা জানো অনেক ধরনের তেজস্ক্রিয় মৌল আছে, প্রাকৃতিক আছে, কিছু কৃত্রিম আছে। আমরা যেগুলো প্রাকৃতিক সেগুলোকে আমরা বলতেছি। এটা কিভাবে কৌশলে আমরা মাথায় রাখবো? রানা রাতে উড়োজাহাজে কোথায় যাবে? ফ্রান্সে যাবে। কোথায় যাবে? ফ্রান্সে যাবে। তাহলে আমরা রানাকে দিয়ে আমরা কোন এলিমেন্টকে ইন্ডিকেট করতেছি? আমরা আর এ। আর এ বলতে যার পারমাণবিক সংখ্যা 88, যাকে আমরা রেডিয়াম বলতেছি। আর রাতে, হ্যাঁ, আর এন, আর মানে কি রেডন, যার পারমাণবিক সংখ্যা কত? 86। হ্যাঁ, উড়োজাহাজ ইউ, এটা 92, এটাকে আমরা কি বলবো? ইউরেনিয়াম। কেমন? এরপর আমরা যেটা ফ্রান্সে বলবো এফ আর, এফ আর যেটা 87, যেটা কি ফ্রান্সিয়াম।
কেমন? সবাই লিখে নাও, লিখে হয়ে গেলে কমেন্ট করো। ওটা ওটা হাতে নাও না, ওটাতে কমেন্ট আসবে না, ওটাতে ওটা নাও না। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। লিখে হয়ে গেলে আবার দিবে এখানে, হ্যাঁ লিখে হয়ে গেলে কমেন্টে জানাও। সবাই লিখে নাও। হ্যাঁ লিখে শেষ, ভেরি গুড। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা শিখবো, মুখস্থ না করে রিঅ্যাকশন কিভাবে শেখা যায়। মুখস্থ না করে, এদিকে যাও, মুখস্থ না করে এলিফেটিক অথবা অ্যারিথমেটিক রিঅ্যাকশন, এলিফেটিক এবং অ্যারিথমেটিক রিঅ্যাকশন গুলো কিভাবে আয়ত্তে আনা যায় মুখস্থ। হ্যাঁ তোমরা সবাই জানো বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আগে আমি বেনজিন সম্পর্কে একটু তোমাদেরকে ক্লিয়ার করি, বেনজিন সম্পর্কে। বেনজিন, যার মলিকুলার ফর্মুলা C6H6, এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, তোমরা জানো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অন্য মোবাইলের চার্জগুলো কাজে লাগা না, ওটা চার্জে লাগা। এখানে বোর্ডে দিতে হবে, বোর্ডে দিতে হয়, বোর্ডে ডাইরেক্ট বোর্ডে। আরো তোর আম্মুকে বোর্ডে এসে বোর্ডে ধরতে বল। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি। আরো এইভাবে লিখতে পারি আমরা, কার্বন কয়টা? 6টা। বন্ড দিব, দিব না, এটা দিব, এটা দিব না, এটা দিব না। এটাকে একান্ত ডাইন বলা হয়। তোমরা অবশ্যই জানো এই যে এখানে বেনজিনে যে ডাবল বন্ড আছে, বেনজিনে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অবশ্যই এগুলো জানতে হবে। এখানে একটা বন্ড সিগমা বন্ড, একটা বন্ড কি বন্ড? পাই বন্ড। এখানে একটা বন্ধন সিগমা বন্ধন, আরেকটা বন্ধন পাই বন্ধন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, পারতে হবে। এই যে ডাবল বন্ড গুলো আছে, এখানে টোটাল ডাবল বন্ড কয়টা? 3টা। টোটাল পাই বন্ড কয়টা? 3টা। আমরা এই কত জানি, একটা ডাবল বন্ডে কয়টা ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন কয়টা আছে? 2টা। তাহলে এখানে যদি 2টা পাই ইলেকট্রন থাকে, এই ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন, এই ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন, টোটাল পাই ইলেকট্রন কয়টা? 6টা। আমরা এই কথাটা অবশ্যই জানি। তাহলে এই 2টা পাই বন্ডের জায়গায় পরিবর্তে আমি 2টা ইলেকট্রন দিতে পারি। এই 2টা পাই বন্ডের
পরিবর্তে আমি দুইটা ইলেকট্রন দিতে পারি, পাই ইলেকট্রন দিতে পারি। এই দুইটা পাই বন্ডের পরিবর্তে আমি দুইটা পাই ইলেকট্রন দিতে পারি। এবং এই কথা আমরা জানি, যেহেতু এই ইলেকট্রনকে, এই ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনও নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জকে পরস্পর কি করবে, নেগেটিভ চার্জকে পরস্পর বিকর্ষণ করবে। এখানে প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে। এখানেও প্রথম ইলেকট্রন পরবর্তী ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে। এই বিকর্ষণ করার দরুন এখানে যেটা সমস্যা হয়, এখানে কি হয়, এই যে 6টা ইলেকট্রন ছিল, এই 6টা ইলেকট্রনের মধ্যে কি, যেহেতু ইলেকট্রনকে কি করতেছে, ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, সেহেতু ইলেকট্রনের মধ্যে এরকম একটা বলয় বা ক্লাউড তৈরি হয়, যাকে আমরা ইলেকট্রন ক্লাউড বলি, যাকে আমরা কি বলি, ইলেকট্রন ক্লাউড। এবং এখানে এই যে ইলেকট্রন যে মুভমেন্ট, যে ডিলোকালাইজেশন, এটাকে আমরা বলি যে সঞ্চালনশীল পাই ইলেকট্রন। ইলেকট্রন সঞ্চালনশীল, হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় যে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বলা হয় এটাকে বলা হয় যে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। এদিকে দাও, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। সবাই এটা একটু লিখে নাও, এরপর আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের দিকে যাচ্ছি। সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও, সবাই লিখে নাও। সবাই লিখে হয়ে গেলে সবাই এটা ইনবক্সে বলো, কমেন্টে বলো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। প্রয়োজন আছে? এই কানেকশন আছে নাকি দেখো, বুঝে থাকবে না? হ্যাঁ, তারপর দরকার আছে, আমি যাও তাড়াতাড়ি, আমার দরকার আছে, আমি দেখলে আমার সুবিধা হয়। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সবাই লিখে নাও। সবাই লিখে নাও। লিখে যদি হয়ে যাও, তোমরা কমেন্টে বলো, কমেন্ট করো। কয়জন আছে? এই কয়জন আছে? হ্যাঁ, 12। সবাই লিখে নাও, সবাই একটু মনোযোগী দাও। আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়বো, সবচেয়ে আমরা ইম্পর্টেন্ট জিনিসটা ডিসকাস করব। উইদাউট মেমোরাইজিং, মুখস্থ না করে, হাউ ইউ ক্যান সলভ অ্যারোমেটিক রিঅ্যাকশন অর এলিভেটিক রিঅ্যাকশনস, তুমি এটা পারবে। সবাই লিখে নাও, লিখে হয়ে গেলে বলো, সবাই লিখে নাও। আসসালামু আলাইকুম স্যার। আমাদের পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় এক্স কলিগ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। ওনাকে আমি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আপনাদের সহযোগিতায় আসলে যেহেতু পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, বিভিন্ন মৌল সম্পর্কে আমরা পড়তেছি। আমরা একটু আগে নিউট্রন সম্পর্কে পড়লাম, আমরা প্রোটন সম্পর্কে পড়লাম, ইলেকট্রন সম্পর্কে পড়লাম। ইনশাআল্লাহ সবকিছুই ধারাবাহিকভাবে করা যাবে যদি আপনার যথাযথ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন। আমরা সবকিছুই পারবো। আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনার সবার লিখা হয়ে গেলে কমেন্টে বলো।
কমেন্টে দেখো লিখে শেষ সবার। হ্যাঁ সবার নিশ্চয় লেখা শেষ। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। সবার নিশ্চয় লেখা শেষ। আমরা অনলি বেঞ্জিন যৌগকে আমরা কতভাবে লিখতে পারি আমি সেটার ডিটেলস তোমাদেরকে দেখালাম, যাতে আমাদের বেসিক ক্লিয়ার হয়। বেসিক ক্লিয়ার না হলে আমরা কখনো আমরা কেমিক্যাল রিঅ্যাকশন গুলো পারবো না। ওকে ওকে এখন আমরা দেখব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রতিস্থাপন তোমরা অবশ্যই জানো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে অনেক ধরনের রিঅ্যাকশন দেয়। আমরা বলতে পারবো, এখানে আমরা বলতে পারবো ক্লোরিনেশন। এখানে রিঅ্যাকশন গুলো আমরা মুখস্থ না করে আমরা কৌশলে শিখে ফেলার চেষ্টা করব। অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন। এইচএসসি 24 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ নাইট্রেশন, মোস্ট ইম্পর্টেন্ট। তিনটা স্টার দিয়ে রাখো সবাই। এন্ড অ্যালকাইলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি 24। এইচএসসি 24 আমি কমেন্টে কি আসতেছে দেখো, আসছিল। এটা জানার জন্য আমাদেরকে একটা বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। এই ধরনের একজন ভালো শিক্ষক মিস করতেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার এক্স কলিগ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এই জন্য আমি ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনুপ্রেরণা, আপনার ইন্সপিরেশন, ইনশাল্লাহ আমরা আরো ভালো ক্লাস নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর আমার আগের কলেজ পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ, ওরাও তো লাইভে যদি যুক্ত হয় ইনশাল্লাহ ওরাও সেই কাঙ্ক্ষিত সেবা পাবে। আমরা চাইবো আমাদের এই সেবা শুধু পতেঙ্গা নয়, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। আমি চাই আমার সকল স্টুডেন্ট আমার এই সেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। সবাই ইনশাল্লাহ এই ক্লাসে যুক্ত হবে, এটাই আমি আশাবাদী। এখন আমরা শিখব আমরা কিভাবে মুখস্থ না করে হাউ উই ক্যান সলভ ক্লোরিনেশন রিঅ্যাকশন, হাউ উই ক্যান সলভ অ্যালকাইলেশন, হাউ উই ক্যান সলভ অ্যাসাইলেশন, হাউ উই ক্যান সলভ নাইট্রেশন রিঅ্যাকশন, হাউ উই ক্যান সলভ সালফোনেশন। আমরা এখন একটু মজা করেই পড়বো। জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, জিনিসটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সবাই লিখে নাও। হ্যাঁ, সবাই নিশ্চয় লিখে নিয়েছো। এখন আমরা আসল জায়গায় চলে আসছি, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। সেটা হচ্ছে যে আমরা বেনজিনের রিঅ্যাকশন দেখব, যাকে আমরা আদর করে বাক্স রাখবো, যাকে আমরা বলবো বক্স।
অথবা বাক্স, বক্স অথবা বাক্স। আমরা মনে মনে ধরে নিচ্ছি যে আমরা এটাকে হয়তোবা চিনি না, আমরা আমরা এটাকে বক্স বলবো বা বাক্স বলবো। সবাই এই কথাটা একটু জেনে রাখবে। বাক্সে ঢুকতে দালাল লাগে, বাক্সে ঢুকতে দালাল লাগে, বাক্সে ঢুকতে কি লাগে? দালাল লাগে। বাক্সে ঢুকতে কি লাগে? দালাল লাগে। এরপর বাক্সে অলওয়েজ ইপি ঢুকে। ইপি মানে তোমরা অবশ্যই জানো, ইপি হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউট। ইপি হলো যে ইলেকট্রোফিলিক আর এই ইপি এর কাজ প্লাসকে বের করে দেওয়া, এখন আমরা সবগুলো রিঅ্যাকশন, এই কথাগুলো যদি, সামান্য কথাগুলো যদি আমরা বুঝতে পারি, মুখস্থ না করে, আমরা অ্যারোমেটিক রিঅ্যাকশনগুলো আমরা পারবো, আমরা বেনজিনের রিঅ্যাকশনগুলো আমরা পারবো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। কেটে দাও, লাইভের সাথে যুক্ত আছে। হ্যাঁ, এখন আমরা আমাদের সবাইকে লিখে দিচ্ছ, সবাই লিখে নাও, সবাই লিখে কমেন্টে জানিয়ে দিতে হবে। সবাই একটু লিখে নাও, যেহেতু লাইভ ক্লাস। হ্যাঁ, আলো পড়তেছে, ওইটা তো বন্ধ করে দাও। হ্যাঁ, না না, হ্যাঁ, কোনটা? ইপি ইলেকট্রোফিলিক। এটা প্লাসকে বের করে দেওয়া, এখন আমরা আমাদের আসল জায়গায় চলে যাচ্ছি। এখন সবাই একটু মনোযোগী থাকবে। এখন আমরা এই 5-10 মিনিটের ক্লাসের দ্বারা তুমি এসএসসি বোর্ড পরীক্ষায় তুমি 4 থেকে 6 নম্বর পেতে পারো। মিনিমাম 4 থেকে 8 নম্বর আমরা পেতে পারি এসএসসি বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, যদি আমরা এই 5-10 মিনিটের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে আমরা আয়ত্ত করার চেষ্টা করি। আমরা সবাই দেখব, এটাকে আমরা একটু আগে, এটাকে আমরা বললাম যে বাক্স। কি বললাম আমরা? এটাকে বাক্স। ইপি এর উপরে প্লাস, ইপি প্লাসকে বের করে দেয়। ইপি এর কাজ হচ্ছে যে প্লাসকে বের করে দেওয়া, ইপি এর কাজ হচ্ছে প্লাসকে বের করে দেওয়া। প্লাস তোমরা সবাই জানো আমাদের প্রথম অংশ ছিল ক্লোরিনের সাথে, মানে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করা। কার সাথে রিঅ্যাকশন করে? এখানে আমি প্রথমে কাকে লিখবো? ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করব। এখানেও ক্লোরিন দিছি, এখানে ক্লোরিন দিছি।
ক্লোরিনকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, সিএল বন্ড সিএল আমরা নিশ্চয়ই লিখতে পারি। এবং আমি একটা সিএল কে যদি আমি প্লাস হিসেবে কল্পনা করি, একটা সিএল কে যদি আমি মাইনাস হিসেবে কল্পনা করতে পারি। এবং তোমরা অবশ্যই জানো, একটু আগে আমরা লিখছিলাম বাক্সে ঢুকতে দালাল লাগে। বাক্সে ঢুকতে কি লাগে? দালাল লাগে। বাক্সে ঢুকতে কি লাগে? দালাল। বাক্সে ঢুকতে কি লাগে? রিঅ্যাকশন। আমরা অবশ্যই জানি এইসব বিক্রিয়াতে দালাল হিসেবে কে থাকে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক AlCl3। আমরা সবাই জানি, এটাকে লুইস অ্যাসিড বলা হয়। এখানে দালালটা হচ্ছে যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা অবশ্যই জানো এই যে বেনজিন বলয়ে আমরা এখানে কার্বনকে দেখিয়েছিলাম। আমরা এখানে প্রথম অংশে আমরা এখানে কাকে দেখিয়েছিলাম? আমরা এখানে কার্বনকে দেখাইছিলাম। কাকে দেখাইছিলাম? এখানে কার্বন। এখানে কে আছে? হাইড্রোজেন। আমরা অবশ্যই জানি এই হাইড্রোজেন হচ্ছে যে প্লাস, এই কার্বন হচ্ছে মাইনাস। হাইড্রোজেন হচ্ছে প্লাস, এই কার্বন হচ্ছে মাইনাস। আমাদের প্রশ্ন কেন প্লাস, কেন মাইনাস? অনলি আমরা যদি এই অংশটুকু বুঝি, উৎপাদ কি হবে, হোয়াট উইল বি দ্য প্রোডাকশন, উৎপাদটা কি হবে আমরা মানে করতেছি, আমরা মুখস্থ না করে পারবো। তাহলে আমরা কি পাবো? এটা প্লাস কেন, এটা মাইনাস কেন, এটা জানার জন্য আমাদের একটা কৌশল, একটা টেকনিক আমাদেরকে জানতে হবে, একটা কৌশল আমাদেরকে। আমরা অবশ্যই জানি আমরা ইলেকট্রোনেগেটিভিটির, এটার মূলত নির্ভর করে যে তড়িৎ ঋণাত্মকতার উপর। তোমরা অবশ্যই জানো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত। তোমরা জানো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। কার বেশি? যেহেতু কার্বনে বেশি সেহেতু কার্বনে বেশি সেহেতু কার্বন মাইনাস, যেহেতু হাইড্রোজেন কম সেহেতু সে প্লাস। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ইলেকট্রন ক্লাউড সবসময় ইলেকট্রন ফ্লো তার দিকে থাকে, এই জন্য কার্বন মাইনাস, হাইড্রোজেন কি প্লাস। তাহলে তোমরা বলো, তোমরা জানো, তাহলে এই বক্সে এখানে কে ঢুকবে? আমরা একটু আগে বলছিলাম এই প্লাস কে অপসারণ করবে, এই প্লাসের জায়গায় ঢুকবে। তখন আমরা কি পাবো? এখানে সিএল পাবো, এখানে কি পাবো? এখানে আমরা এটা পাবো প্লাস। এখান থেকে কাকে বের করে দিবে? আরেকটা প্লাস কে বের করে দিবে। এই প্লাস এখান থেকে কাকে নেবে? এই প্লাস এখান থেকে মাইনাস কে নেবে। এই প্লাসটা এখান থেকে কাকে নেবে? এই মাইনাসটাকে নেবে। তখন ওরা মিলে কি তৈরি করে ফেলবে? তোমরা অবশ্যই পারো প্লাস HCl। এটাকে আমরা বলতেছি যে ক্লোরিনেশন। তাহলে বেনজিন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবে কি উৎপন্ন করতেছে? ক্লোরোবেনজিন উৎপন্ন করতেছে। তাহলে এটাকে আমাদেরকে আর মুখস্থ করতে হলো? নিশ্চয়ই এটা আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে না, কারণ আমরা এই ভাঙাটা শিখতে পারলে, ক্লোরিন কিভাবে ভাঙে এই ভাঙাটা শিখতে পারলে, এখানে যে ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে, ক্লোরিনেশন, আমরা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। এখন যেটা আমরা শিখবো, এখানে আমরা যেটা দিব, এখন এখানে হতে পারে RCl, এখানে হতে পারে RX। আর মানে তোমরা অবশ্যই জানো, আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম, আর মানে অ্যালকাইল ক্লোরাইড, হ্যাঁ, RX মানে অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড মানে হ্যালোজেনকে বোঝায়। হ্যালোজেন বলতে কি কি হতে পারে? হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে ফ্লোরিন, হতে পারে আয়োডিন। দ্যাট মিন্স আমরা এখানে RCl লিখতে পারবো, অথবা আমরা চাইলে এখানে CH3Cl ও লিখতে পারবো, আমরা এখানে CH3Br ও লিখতে পারবো। আমরা যে কোনো রিঅ্যাকশন পারবো, এখন আমরা যে কোনো রিঅ্যাকশন পারবো। আর নিচে দালাল হিসেবে কি থাকবে? নিচে দালাল কে থাকবে? দালাল থাকবে যে কি? ড্রাই, আগের মতোই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মজার বিষয়, এখানেও ক্লোরিন, এখানেও কি? এখানেও ক্লোরিন। তাহলে আমরা বাংলাটা একটু শিখে নি। আমরা অবশ্যই জানি আর কি হবে প্লাস, এটা হবে Cl হবে মাইনাস,
তো প্লাস কোথায় ঢুকবে, প্লাস বাক্সে ঢুকবে, প্লাস প্লাস এই বক্সে ঢুকে কাকে তাড়াবে, প্লাস কে তাড়াবে। তাহলে কি উৎপন্ন হবে, এই 8টা কোথায় ঢুকবে, এই 8টা এখানে ঢুকবে। তখন ঢুকলে কি হবে, এখানে হবে যে আর উপরে আর নিচে বাক্স, নিচে কি উপরে আর নিচে বাক্স, প্লাস এখান থেকে এইচ যাচ্ছে সিএল প্লাস HCl। এটাকে আমরা বলবো যে অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। এটাকে আমরা কি বলবো, অ্যালকাইলেশন। আমি নিঃসন্দেহে বলতে পারি, যদি আমরা এটা ভাঙনটা শুধু বুঝতে পারি, আর আর কেন প্লাস আমরা সবাই জানি, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর সিএল কেন মাইনাস আমরা এটা অবশ্যই জানি, সিএল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর তোমরা অবশ্যই জানো সিএল সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এইভাবে সিকুয়েন্টলি আমরা জানি, যেহেতু ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ মৌল, তো ঋণাত্মক মৌল, সেহেতু সে হবে মাইনাস আর হবে প্লাস। এই প্লাস কোথায় ঢুকবে, এই প্লাস এই বক্সে এখানে ঢুকবে। তখন ওখান থেকে কাকে তাড়াবে, প্লাস। যেহেতু ইপি, যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এর মেইন বেসিক হচ্ছে যে এই প্লাস, এখানকার প্লাসকে তাড়াবে। তখন কি উৎপন্ন হলো, এটাকে আমরা নামটা কি বলবো, এটাকে আমরা বলবো যে অ্যালকাইল বেনজিন। এটাকে অ্যালকাইলেশন হলো, এই কম্পাউন্ডকে বলবো আমরা অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন। তাহলে আমরা মুখস্থ করলাম না, আমরা কৌশলের মাধ্যমে আমরা ক্লোরোবেনজিন উৎপন্ন করতে পারলাম, আমরা কৌশলের মাধ্যমে আমরা অ্যালকাইল বেনজিন। তাহলে এখানে যদি আমি CH3Cl দিই, এখানে আর না হয় এখানে কি হতে পারে, এখানে CH3 হতে পারে। তখন আমরা যদি এখানে CH3, আমরা এটার পরিবর্তে আর এর পরিবর্তে যদি CH3 লিখি, আমরা এখানে কি পেতে পারি, আমরা এখানে খুব সহজে টলুইন পেতে পারি। তোমরা জানো এটার নামটা হচ্ছে কি C6H5CH3। এটা যে কথা, টলুইন কি কথা, টলুইন সেম কথা। এরপর আমরা যেটা করব, এরপর আমরা যেটা করতে চাচ্ছি অ্যাসাইলেশন। এরপর আমরা যেটা করতে চাচ্ছি যে অ্যাসাইলেশন। এখানে কি হবে, RCuCl, যাকে আমরা বলবো অ্যাসাইলেশন, যাকে আমরা বলবো অ্যাসাইলেশন, RCuCl। তোমরা অবশ্যই জানো এখানে আমরা RCuCl দিচ্ছি। তোমরা অবশ্যই জানো আমরা RCuCl কে কিভাবে ভাগাবো, Cl মাইনাস, এটা আমরা সবাই জানি। নিশ্চয় বাকি অংশটা কি হবে, প্লাস হবে। এখানেও ঠিক আগের মতো প্লাস প্লাসকে তাড়াবে, প্লাস প্লাসকে তাড়াবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউয়েন্ট, ওখানে প্লাসকে তাড়াবে। ইলেকট্রোফিলিক বিক্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে প্লাস প্লাসকে তাড়াবে, প্লাস প্লাসকে তাড়াবে। তাহলে এটা কোথায় যাবে, নিশ্চয়ই আগের মতো এখানে ঢুকবে। তখন কি হবে, আর এখানে দালাল হিসেবে কে থাকবে, দালাল, আমাদের বিক্রিয়াতে দালাল লাগে। এখানে কি থাকবে, দালাল আগের মতোই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যাকে আমরা লুইস অ্যাসিড হিসেবে আমরা জানি, যাকে আমরা লুইস অ্যাসিড হিসেবে জানি। তাহলে উৎপাদ কি পেতে পারি আমরা, তাহলে উৎপাদ আমরা কি পেতে পারি, CuCH3, এখানে বেনজিন বলয়, প্লাস HCl। এটাকে বলবো আমরা অ্যাসিটাইল ক্লোরাইড। এখন যেটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যাকে আমরা বলবো যে নাইট্রেশন। যাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে নাইট্রেশন, নাইট্রেশন করব আমরা এখন, নাইট্রেশন। তোমরা অবশ্যই জানো নাইট্রেশনে কি লাগে, নাইট্রেশনে অবশ্যই নাইট্রিক অ্যাসিড লাগে, আর কি লাগে, আর H2SO4 লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে। এখন আমার প্রশ্ন, এখানে সবসময় অনুধাবনমূলক একটা বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে, নাইট্রেশন বিক্রিয়ায় কেন নাইট্রিক অ্যাসিডের সাথে H2SO4 কে ব্যবহার করা হয়, H2SO4 ব্যবহার না করলে কেন নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হবে না। এটা সবসময় বোর্ড পরীক্ষাতে আসে, এটা জানার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমি পরবর্তীতে ক্লাসগুলোতে আমি অবশ্যই আলোচনা করব। এখন আমি দেখাচ্ছি নাইট্রেশন। নাইট্রেশন আমি মেইনলি কাকে লিখবো, উপর লিখবো আমি নাইট্রিক অ্যাসিড, নিচে দালাল হিসেবে কাকে লিখবো, H2SO4 কে লিখবো। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভাগালোটা। এই যে Cl2 কে আমি কি ভাগাইলাম, Cl বন্ড Cl প্লাস এবং মাইনাস। আমরা RCl, আমরা অ্যালকাইল ক্লোরাইড কে কিভাবে ভাগাইলাম,
আমরা এসিটাইল ক্লোরাইডকে কিভাবে ভাঙাইলাম, এখন SnO3 কে আমরা কিভাবে ভাঙাবো, SO3 কে আমরা ভাঙাবো SO বন্ড NO2। মজার বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই জানো SO হচ্ছে মাইনাস, NO2 হচ্ছে প্লাস, আর NO2 ওইটার নাম কি, অনলি নাম কি নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় H2NO3 কে অ্যাসিড হিসেবে চিনতাম, তাহলে অ্যাসিড হিসেবে থাকলে অ্যাসিড আমরা কি জানি, অ্যাসিড ক্যান প্রডিউস H+ ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাসিড অবশ্যই জলীয় দ্রবণে কি তৈরি করে, H+ তৈরি করে। বাট এখানে আমরা কি দেখতেছি, SnO3 অ্যাসিডের মতো ক্যারেক্টার শো না করে সে বেস বা ক্ষারের মতো চরিত্র শো করতেছে। আমাদের প্রশ্ন কেন, আমাদের প্রশ্ন কিভাবে, যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে এই বিক্রিয়াগুলো আমাদের আর কোনো ক্রমে মুখস্থ করতে হবে না। আসলে মুখস্থ করতে করতে রসায়নটা আমাদের অনেক কঠিন, আমরা কঠিন হিসেবে কল্পনা করি। আমরা চাচ্ছি মুখস্থ না করে কিভাবে বুঝে বুঝে নিজেকে ডেভেলপ করে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে আমরা একটা অবস্থানে পৌঁছাইতে পারি। এটা হচ্ছে আমাদের টপ কেমিস্ট্রির মেইন মিশন, মেইন ভিশন, যাতে এগুলো পড়াশোনা করে তোমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে যেতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, ঢাকা মেডিকেলে যেতে পারো, যাতে তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। যেন তোমাদের গার্জিয়ান, তোমাদের আব্বু আম্মু যারা অনেক বেশি পরিশ্রম করে তোমাদেরকে পড়াশোনা করা হচ্ছে, তোমরা তাদের মন জয় করতে পারো, নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারো। এখন আমার প্রশ্ন, SnO3 আমরা সবসময় দেখে আসছি H+ হিসেবে তৈরি করতে, বাট এখানে আমরা কি দেখতেছি যে এখানে দেখতেছি আমরা SO- লিখলাম, NO2+ লিখলাম, তার মানে এখানে সে OH- প্রডিউস করতেছে, সে এখানে বেস বা ক্ষার হিসেবে ব্যবহার করতেছে, ব্যবহৃত হচ্ছে। আমাদের প্রশ্ন কেন, আমরা এখানে দেখলাম যে দুইটা অ্যাসিড ব্যবহার হচ্ছে, একটা SnO3 একটা H2SO4। অবশ্যই আমরা জানি SnO3 সে H2SO4 অধিকতর শক্তিশালী অ্যাসিড। কারণ শক্তিশালী অ্যাসিড বলার মূল কারণ আমরা অনেকগুলো কারণ জানি, তার মধ্যে SnO3 এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ মান এর, H2SO4 এর S এর জারণ মান বেশি। আমরা এটা ডিটারমাইন করতে পারি, আমরা যদি ডিটারমাইন করি আমরা বলতে পারবো যে এখানে নাইট্রোজেনের জারণ মান +5, এখানে সালফারের জারণ মান +6। আমরা অবশ্যই জানি অ্যাসিডের তীব্রতার ক্রম অনুসারে যার জারণ মান বেশি, যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, সে অধিকতর অ্যাসিডিক, সে অধিকতর অম্লীয়। তাই আমরা তাহলে দুটো অ্যাসিড যদি উপস্থিত থাকে, একটা যদি শক্তিশালী অ্যাসিড হয়, তাহলে যেটা দুর্বল অ্যাসিড সে অ্যাসিড হিসেবে ভূমিকা না রেখে সে ক্ষার হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য SnO3 সব জায়গায় আমরা কি দেখে আসছি H+ তৈরি করে, এখানে H+ তৈরি না করে কি তৈরি করবে, OH-। আমরা কি জানি এখান থেকে বাক্সে কোনটা ঢুকবে, এতক্ষণ আমরা যেটা বললাম প্লাসটা ঢুকবে, কোনটা ঢুকবে, এই বাক্সে এই প্লাসটা ঢুকবে। তখন কি হয়, আমরা কি উৎপাদ পেতে পারি, ওই NO2 নিচে বাক্স, নিচে কি বাক্স, প্লাস কি পাবো, এখানে OH আছে, এখানে কি আছে H+ আছে, আমরা কি পেতে পারি, আমরা H2 পানি পেতে পারি। এবং এটার নাম কি, নাইট্রোবেনজিন। আমরা এটার নামটা আমরা কি জানতাম, এটার নাম নাইট্রোবেনজিন। এরপরে আমরা যেটা দেখবো, আমি উপর থেকে একটু করে মুছে দিই, আমি একটু সালফোনেশনটাকে একটু দেখবো। সালফোনেশন, এখন আমাদের টার্গেট কি, আমরা এখানে দেখবো যে কোনটা, সালফোনেশন। এখানে আমরা দেখবো সালফোনেশনে কোন অ্যাসিড আসবে, H2SO4 আসবে। সালফোনেশন এখানে কোন অ্যাসিড আসবে, H2SO4, আর তার সাথে কি আসবে, সালফার ট্রাইঅক্সাইড দালাল হিসেবে, অথবা H2S2O7। এখানেও কিন্তু দুটো অ্যাসিড, যেহেতু আমরা জানতাম এখানেও দুটো অ্যাসিড, এখানেও যেহেতু দুটো অ্যাসিড, সেহেতু H2SO4 আর অ্যাসিড হিসেবে কাজ করবে না, সেও আগের মতো
কি হিসেবে কার ব্যবহার করতে হবে, কার হিসেবে SO মাইনাস আর কি হবে এদিকে SO3H, তাহলে এটা মাইনাস এটা কি হবে প্লাস হবে, SO3 প্লাস হবে। তাহলে আমরা আগের মতো কি বলবো, এই প্লাসটা কোথায় ঢুকবে, এই প্লাসটা বাক্সে ঢুকবে, এই প্লাসটা তখন কি উৎপন্ন হবে SO3H, নিচে বাক্স দিয়ে দিব প্লাস এখানে কি আছে OH আছে, এখানে H আছে, আগের মতো কি তৈরি হবে পানি তৈরি হবে H2O, এটাকে আমরা কি বলবো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন কয়জন আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড। সবাই লিখে নাও, লিখে হয়ে গেলে আমাকে কমেন্ট করো। অনেকক্ষণ যাবত ক্লাস হচ্ছে, তোমরাও কষ্ট করে অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, এটা শেষ পর্যন্ত লিখে নাও, না বুঝলে আমাকে কমেন্টে একটু বলো, আমি সেই অংশটা আবার ডিসকাস করব। তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম অ্যারোমেটিক রিঅ্যাকশন, হ্যাঁ কিছু বলতেছে বলি, কথা বলি, হ্যাঁ আমার অতি স্নেহের ছাত্র নেভি অ্যাঙ্করেজ চট্টগ্রাম এবং আদমজি ক্যান্টনমেন্টের স্টুডেন্ট রুশদ জয়েন করেছো। তুমি কেমন আছো? নিশ্চয় তুমি অনেক ভালো আছো। হ্যাঁ, এখন তুমি তো MIST তে ভর্তি হয়েছো, আব্বু নিশ্চয় ভালো আছে। তোমার আব্বু তো এখন মেরিন ফিশারিজে প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছেন। তোমার আব্বুকে আম্মুকে আমার সালাম দিছি বলবা। ভেরি গুড, ওকে। তাহলে আমরা কি বললাম, মুখস্থ না করে অ্যারোমেটিক রিঅ্যাকশন যে পারা যায়, আমি আজকে সে কৌশলগুলো তোমাদেরকে দেখাইলাম। সবাই লিখে নাও, এখানে কোন জায়গায় যদি বুঝতে কোনো প্রবলেম থাকে, কোয়েরি থাকে, আমাকে বলো, কমেন্টে বলো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কমেন্ট আসলে আমাকে সামনে দিবি তো, কমেন্ট আসলে আমাকে সামনে দিবি না। কোনটাতে কোথায় নাইট্রেশন নাইট্রোবেনজিন প্লাস পানি, ঠিক আছে, এই সুপার, ঠিক আছে বুঝটা, ঠিক আছে লিখে নাও। সবার কি লিখে হয়েছে? সবার লিখে হয়ে গেলে আমাকে একটু কমেন্টে বলো, সবার কি লিখে হয়ে গেছে? সবাইকে লিখে হয়ে গেছে? সবাই খুব সুন্দরভাবে লিখে নাও। সবাই সবকিছু পরিপূর্ণভাবে লিখে অবশ্যই আপলোড দিবে। আপলোড না দিলে কিন্তু আমি তোমাদের সাথে অনেক মাইন্ড করব, কারণ আমরা এত কষ্ট করে 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট যাবত আমরা যে ক্লাস নিচ্ছি, এগুলো যদি ফলো প্রশ্ন না হয় তাহলে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তোমাদের আব্বু আম্মু অনেক কষ্ট করে, অনেক ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে তোমাদেরকে পড়াশোনা করাচ্ছে, তোমাদেরকে এগুলো অবশ্যই বুঝতে হবে। সবাই লিখে নাও। সরি এটা হ্যাঁ, ভেরি গুড। তার মানে না S2, ঠিক আছে, S2 হবে। এখানে OH মাইনাস, এখানে H প্লাস, অবশ্যই S2 হবে। ঠিক আছে, অবশ্যই। এই যে SO3H এখানে বাক্সে ঢুকে গেছে, ওই বাক্সে কি হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, এখানে বাকি কি আছে OH মাইনাস, এখানে কি আছে H প্লাস। আমরা অবশ্যই জানি H প্লাস ও OH মাইনাস মিলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। অবশ্যই ঠিক আছে। ভেরি গুড। তোমরা বুঝো বিদায় তোমরা কোশ্চেন করতে পারতেছো। কারাই প্রশ্ন করতে পারে? যারা জিনিসটা বুঝে, যারা জিনিসটা বুঝতে চায়, যারা আরো বেশি করে বুঝতে চায়, তারাই
কোয়েশ্চেন করতে পারে। কোয়েশ্চেন করা একটা খুব ভালো বৈশিষ্ট্য, ভালো অভ্যাস। কোনটা? সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। নাইট্রেশনেও পানি হবে, সালফোনেশনেও পানি হবে, ঠিক আছে। একই প্রসেস, একই নিয়ম। সবার কি লেখা শেষ হয়ে গেছে? সবাই লেখা কমপ্লিট করে আমাকে জানাও। কমেন্ট দেখো, সবাই লেখা কমপ্লিট করে আমাকে জানাও। সবাই প্লিজ লেখা শেষ হয়ে গেলে আমাকে জানাও। সবাই আপলোড দিবে, সবাই আপলোড দিবে, সবাই আপলোড দাও। H2SO4, H2SO4 তো ছিল, ঠিক আছে তো, লিখে শেষ। ওকে, তোমরা কষ্ট করে ক্লাস করেছো প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা যাবত, 1 ঘন্টা 20 মিনিটের চেয়ে বেশি। তোমরা সবাই পুরোপুরি লিখে নিয়ে পুরোপুরি লিখে নাও এবং এটা আপলোড দাও। আপলোড না দিলে কিন্তু, গত ক্লাসে অনেকে আপলোড দাও নাই, হয়তোবা তোমরা ভুলে গেছো অথবা নিজের অজান্তে দাও নাই। আজকে কিন্তু আপলোড না দিলে, কে কে আপলোড দিয়েছো, যারা যারা দাও নাই তাদেরকে আমি গার্জিয়ানকে আমি নক করব এবং তোমাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করব। আর সবাই যা যা লিখছো সবগুলো আপলোড দিয়ে দাও, আপলোড দিয়ে দাও। ওকে ওকে, শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেক্সট লাইভ ক্লাসে দেখা হবে।